সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় ডেপুটেশন প্রদান করা হলো। অভিযোগ, কয়েকদিন যাবৎ কালিয়াগঞ্জ সহ জেলার বিভিন্ন থানায় মোটর ভ্যান আটক করা হচ্ছে, তাদের রাস্তা চলতে বাধা দেওয়া হচ্ছে। ফলে কয়েকশো মোটর ভ্যান চালক তাদের রোজগার বন্ধ করে দিয়ে বাড়িতে বসে আছে। এতে করে তাদের সংসার চালাতে সমস্যা হচ্ছে। মোটর ভ্যান চালকরা যাতে তাদের জীবিকা নির্বাহ করতে পারে তার জন্য মোটর ভ্যান চলাচলের সহযোগিতা করা হোক। শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জের স্টেডিয়াম মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে থানার সামনে এসে বিক্ষোভ দেখায়, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে থানার মুখ্য গেট বন্ধ করা হয় এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। কিছু সময় অবস্থান বিক্ষোভ দেখানোর পরে প্রতিনিধিমূলক কয়েকজন থানার আইসি দেবব্রত মুখার্জির হাতে তাদের ডেপুটেশনের কপি তুলে দেয়। আপনার নাম? আমার নাম তপন বর্মন, সর্বভারতীয় শ্রমিক সংগঠন AIUTUC-র উত্তর দিনাজপুর জেলার সহসভাপতি। আমরা কালিয়াগঞ্জ নয়, গোটা রাজ্যে, বিশেষ করে আমাদের জেলায় সমস্ত ব্লকেই ডেপুটেশন হচ্ছে থানা লেভেলে। এই যে পরিবহন শ্রমিক হিসেবে স্বীকৃতি, তাদের কতগুলো আইনি বৈধতা, পথে চলতে গিয়ে কখনো কখনো হয়রানি হচ্ছে, তা যাতে না হয়, এরকম একাধিক দাবিতে আজকে আমরা কালিয়াগঞ্জ থানায় ডেপুটেশন দিলাম। হ্যাঁ, আইসি সাহেব বলেছেন আপনাদের সঙ্গে আমরা সহমত, আপনারা সাবধানে চালাবেন, মানুষের যাতে অসুবিধা না হয় আমরা আপনাদেরকে সহযোগিতা করব, প্রয়োজনে আমরাও তাদেরকে একটু অ্যাওয়ারনেস করব। মূল দাবি তো পুলিশি হয়রানি বন্ধ করতে হবে, আইনি স্বীকৃতি দিতে হবে, তাতে সমস্ত রুটে চলবার অধিকার দিতে হবে। মাঝে মাঝে এরকম আমরা প্রবলেম ফেস করি যে এই জাতীয় সড়কে চলা যাবে না, রাজ্য সড়কে চলা যাবে না, কিন্তু এই সংকটগ্রস্ত অবস্থায় পশ্চিমবাংলা শুধু নয়, গোটা ভারতবর্ষে সংকটগ্রস্ত অবস্থায় অতি দরিদ্র, নিম্ন দরিদ্র শ্রেণীর এই মানুষেরা, অল্প শিক্ষিত, শিক্ষিত বেকার যুবকরা ধার কর্য করে সামান্য একটু তার জমি আছে তা হয়তো বন্ধক রেখে 2-2.5 লক্ষ টাকা খরচ করে গাড়ি চালিয়ে 3টে পরিবার তারা প্রতিপালন করছে। একটা গাড়ির পেছনে 3টে ফ্যামিলি চলে, এর উপরে আক্রমণ এলে পরে 3টে ফ্যামিলির উপরে আক্রমণ। বর্তমান অবস্থায় সরকার কাজ দিতে পারছে না, তারা এইভাবে বেঁচে আছে, সমাজকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এর উপরে যদি আক্রমণ আসে তাহলে আমরা কিন্তু লড়াই সংগ্রাম করব। এই হচ্ছে আমাদের মূল বক্তব্য। চক্রান্ত করছে, অর্থাৎ হুটগুড়ি চলাচলে বন্ধ করার একটা পরিকল্পনা। আজকে এই 7 লক্ষের উপর যদি টাকা যায় 5 জন করে হলেও 35 লাখের উপর, অর্থাৎ প্রায় 50 লাখের উপর এই হুটগুড়ির উপর নির্ভরশীল সাধারণ মানুষ।